বউ শাশুড়ি ভিডিও করি, এই কারণে হয়তো সবাই হাসবে। কি ভাই চিনতে পারলেন? চেনা চেনা লাগে। এনারা হইতেছেন টিকটকার আশিক ভাইয়ের মা এবং বউ। দোয়া করি সবার জীবনে এমন শাশুড়ি হোক যে তার বউকে মেয়ের মতো ভালোবাসবে। দিলাম দোয়া কইরা বউ শাশুড়ি খাবি ভিক্ষা কইরা, আমিন। তবে একটা কথা কি জানেন, আমরা কোনো জিনিসের আনবক্সিং এর ভিডিও ইউটিউবে সাধারণত 5 মিনিট দেখি কিংবা 10 মিনিটে দেখি, কিন্তু ভাই এই আশিকের বউর আনবক্সিং দেখতে প্রায় 6 মাস হয়ে গেল, এখনো পুরো আনবক্সিং শেষ হইল না। মানুষ দেখাইলেই ভালোবাসা আর আমি দেখাইলেই বউ ব্যবসা। এইটা একটা ছাগল তো বটে, তবে সাথে একটা পাগলও। শুয়োরের বাচ্চা, বদমাইশের বাচ্চা, তোর পাগলামি বন্ধ কর। বন্ধ নিয়ে আর আশিক ভাই ব্যস্ত কোথায়? উনি তো আছেন খোলার আশায়, আই মিন ওনার বইয়ের মুখ থেকে মাস্ক খোলার আশায়। তবে নাটক ফাটক বাদ দিয়ে বইয়ের মুখের মাস্ক একবারে খুলে দিতে কত লাগবে বলো? বিয়ে করছে এই টিকটকার 6 মাস, বিয়ের দিন থেকে অল্প অল্প করে বউরে দেখানো শুরু করছে। প্রথমে ক্যামেরার পেছনে কথা বলতো, তারপরে হালকা পাতলা হাত পা দেখাইতো, এখন মাস্ক পরে ক্যামেরার সামনে এনে সাজাই গুজাই হাজির করতে আছে। কিন্তু এই ছাগলের এখন আর সাহস হচ্ছে না একবারে বউকে মিডিয়ার সামনে আনার। চোর হইলেও ইমান ঠিক আছে, জানি আর জারামি করা শুরু করে দিচ্ছে অলরেডি। দেখেন ভাই, হুট করে তো বউরে সবার সামনে উপস্থাপন করে ব্যবসা করতে পারবে না, তাই আস্তে আস্তে উপস্থাপন করতেছে। এইটাতেও যখন লেট হয়ে যাচ্ছিল তখন জারামি বুদ্ধি বাইর করা শুরু করলো। অন্য একটা টিকটকের কাছে নিজের বউয়ের ছবি সেন্ড করে তাকে ভাইরাল করতে বললো, জানি তার বউকে নিয়ে আলোচনা হয় এবং তার বউ ভাইরাল হয়ে যায়। বা ভাবি তো মাশাআল্লাহ সুন্দরী আছে। তবে আমার একটা কথা, আশিকের মতো ছেলের প্রেমে কেমনে বললি বোন তুই? এটা একটা ছেলে হলো? ছেলে তো ছাগল মেনেই নিলাম, কিন্তু মেয়েও কিন্তু সুবিধার নয় ভাই। আমার স্বামী আমার কাছে অনৈতিক একটা আবদার করবে আর আমি সেটা চোখ বুঝে মেনে নিব, সেটা তো হইতে পারে না। মানে হইতেছে আশিকের বউরে দেখায় আশিক ইনকাম করতে চাইতেছে আর বউ রাজি হয়ে গেল। এখন এমন একটা মাইয়া যদি আমার ঘরের বউ হইতো, তাহলে আমার মা আমারে ইনস্ট্যান্ট কইতো তালাক দে, আর আমার বাপেও কইতো তালাক দে। কি আর কমু, এটা যদি আমার বউ হইতো তাহলে আমার এমন ফালতু বউকে তালাক দিতে কইতো আমার পরিবার। খবরদার আমাদের ফালতু বলবেন না। ও সরি, দুঃখিত, আমার বিরাট বড় ভুল হয়ে গেছে। আপনারা তো ফালতু না, আপনারা তো ব্যবসা করতেছেন, আর ব্যবসা তো আপনাদের কাছে হালাল। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। মানুষ আমার ঘরে লয়ে যেভাবে সমালোচনা করতেছে, মনে হয় যেমন আরএস ফাহিম আর তৌহিদ আফ্রিদির চাইতে বেশি বড় ভুল করে লাইছি আমরা। তাদের থেকে ভুল এখনো বড় হয় নাই। তবে কথা হইলে তুই বেটা তাদের মতো করতে চাইলে ডাইরেক্ট ক্যামেরার সামনে এনে যাদের সামনে পরিচয় করায় দে, তাদের মতো পারলে কন্টেন্ট বানা। কি রে ভাই, তুই এইগুলা বাদ দিয়ে বউ নিয়ে আবলামি করস কেন? আর আবলামি করে তাদের সাথে আবার তুলনা দেশ কোন মুখে? মানে চিন্তা করছেন সবকিছু দেখাইবে মাগার ফেস দেখাইবে না। আর এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ক্যামেরা ধরার মানুষও নাই। বুঝতে পারছি রে ভাই, এজন্য নিজের মারে বানাইছস ক্যামেরাম্যান আর বউরে বানাইতেছস টিকটকার। আচ্ছা ভাই, তোর একটা জামা কাপড়ের দোকান আছে, ওইটাতে তো ভালোই ইনকাম হওয়ার কথা। এরপরে বউরে দিয়ে ইনকাম করতে হবে। স্বামী হইতেছে জামা কাপড়ের দোকানে বসে বউর জন্য লাইন লিখে দেয়, মা হইতেছে ক্যামেরা ধরে দেয়, আর বউ হইতেছে টিকটক বানায়। শোনো, আমার কাছে তোমাকে ছাড়া আর কিছুই নেই, আর আমি তোমাকে ছাড়া অন্য কিছু চাইও না। ভাবি টিকটক কিন্তু মজাই লাগতেছে। এত মজা কিসের তোমার? এই যে মজা কি শুধু আমার একাই লাগে? আমাদের ভাবিরে তো লাগে। মজা তো তখনই লাগে যখন আমার পেছনে বদনাম করা মানুষগুলো আমার সামনে এসে ভালো থাকার অভিনয় করে। ভাবি বদনাম পেছন থেকে নয় সামনে থেকে করলাম, পারলে ভাইরে কইন এগুলা বাদ দিতেন, না হলে আমার এই ভিডিওর ভুল ধরায় দিতে। আজকে কিছু আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে কথা বলি। জি ভাই বলেন। দেখ ভাই, কন্টেন্ট না খুঁজে পাইলে উল্টা পাল্টা কিছু করিস না। তোরা কি করস ভাই? সারাদিন পীরের মাথায় জল ঢালস। মা ক্যামেরা ধরে, জামাই বউ ভিডিও করে, টাকার জন্য বউ বেচাও খেতে পারে। কি দিন আইলো এক টিকটকার আরেক টিকটকারের সমালোচনা করে। ভাই কি কি দেখতে হবে এই দেশে কে জানে? আচ্ছা এগো বাপ, এগুলো দেখে এদেরকে কিছু বলে না? মোটা চা একটা থাপড় দিয়ে গালে সব কটা দাঁত ফেলাই দি। ভিডিও তো সবারই দেখি বেশ, কিন্তু আমার জামাইয়ের ফানি ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ। ভাইরে ভাই, আজব এক দুনিয়ায় বাস করতেছি যেখানে আশিক লজিক কাটিয়ে বউরে সেলিব্রিটি বানাইতেছে, আর সেই বউ আবার লজিক কাটিয়ে সেই স্বামীর ভিডিওতে ভিউ আনতেছে নিজের আইডি থেকে প্রমোট করে। মানে দারুণ খেলা চলতেছে। চল খেলা শুরু করি। আচ্ছা এবার আমাদের এলেক্স টাকি ভাই বউ ব্যবসাকে হালাল প্রমাণ করবেন তার যুক্তি দিয়ে। চলেন আমরা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনি। আচ্ছা সবুজ ভাই, আমি হইতেছি কি আমার বউরে নিয়ে ভিডিও করি, ঠিক আছে? এখন অনেকেই কয় এটা নাকি বউ ব্যবসা, ঠিক আছে? তো আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি, অনেক এটা যদি ব্যবসা হয় ভাই এখন কি করবো কোন? আপনি কিছু একটা কোন। আসলে গাইস, আমি একটা কথা কই, আমরা হচ্ছে শখ করে এই প্ল্যাটফর্মে ভিডিও করি, ছোট বড় সবাই ভিডিও করি শখ করে। এমন না যে এখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম হইতেছে বা এরকম। তো ভালো লাগে ভাই, এটা আসলে টিকটক যারা করে তা করে জিগেলে পাবেন, এটা একটা ভালো লাগা। তো হচ্ছে ওর বড় নিয়ে ভিডিও করে শখ করে ভালো লাগে। হ্যাঁ, তো কাপল ভিডিও করে, তো কাপল ভিডিওর মন্দ করলে হইব না। কাপল ভিডিও করে কিছু আছে যে একটু অশ্লীল ভিডিও টিডিও করে, তাদের জন্য হচ্ছে কি সবাই বদনাম। তো হচ্ছে ওর বউরে ফিজাব করায় ভিডিও করে আমি দেই। তো
ভালো মানে এগুলা সুন্দর, মানে এটা ভাই ভালো লাগে যে তো ভিডিও করে। তো তোমার একটাই কথা, তুমি মানে বউরে রিজার্ভ করে রেখে, বউ তোমারই বউ, তো এই ক্ষেত্রে আর বউ ব্যবসায়ী করে কিছু নাই না ভাই। ভাই রে ভাই, ডাক্তার ইউনূসের শপথ গ্রহণের অনুষ্ঠান থেকেও বেশি মনোযোগ দিয়ে তোর উপদেশ শুনলাম ভাই, খুবই ভালো বলেছো। দোয়া করি তুমিও তাড়াতাড়ি বিয়ে করে বউ নিয়ে ব্যবসায় নেমে পড়ো। আর হ্যাঁ, তোমার পেছনেরটা কি জানি কইলো? আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি, অনেক এটা যদি ব্যবসা হয় ভাই এখন কি করবো কোন? শোন ভাই, তুই যদি পাবলিকরে বিনোদন দেওয়ার জন্য বউরে নিয়ে এমন টাইপের ভিডিও করিস, তাহলে এই সমস্ত কাজ বাদ দিয়ে নীল দোনায় গিয়ে কাজে লেগে পর, অনেক অনেক টাকার মালিক হবি, বড় লোক হয়ে যাবি সহজেই। এবার একটু আশিকের টপিকে ফিরি। আগের ভিডিওতে দেখেছিলাম ওই মানুষকে টাকা কামানোর জন্য প্রবাসে যেতে না করতেছে, এমনকি প্রবাসীদের নিয়ে কটাক্ষ করে কথা বলতেছে। এখন সেই ভিডিও দেখার পর ওর বিচি বুচি একদম কান্দে মনে করেন। এখন আইসা কইতাছে জাস্ট ওইটা নাকি একটা টিকটক ভিডিও ছিল, মানে ফান ছিল। আরেকটা ভিডিওতে বলছে যে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে জাস্ট একটা টিকটক, ঠিক আছে? সবাই যদি সিরিয়াসলি ভাবে নিজের উপর নেন তাহলে দিত না। আর আমার একটা শরীর গায়ে এরপর থেকে লিখে দিবি কোনটা সিরিয়াস আর কোনটা ফান, আর সমস্ত বিষয় নিয়ে ফান করতে হয় না, ঠিক আছে? মাথায় রাখবে এই বিষয়গুলো। পরে আমি কাবাব বানায় খামু। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।